আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 13তম গ্রেডের বেতন ক্যালকুলেশন দেখব। আগামী জুলাই থেকে বর্ধিত বেসিকের 50% কার্যকর হলে 13তম গ্রেডের মোট বেতন কত হবে এই ভিডিওতে আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে দেখি 13তম গ্রেডের বর্তমান বেসিক কত। বর্তমান বেতনের বিবরণ 2015 সালের পে স্কেল অনুযায়ী 13তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 11,000 টাকা। ধরি ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্তমান তার বেসিক দাঁড়িয়েছে 17,100 টাকা। পার্থক্য বর্তমান এবং প্রারম্ভিক বেসিকে পার্থক্য 17,100 মাইনাস 11,000 6,100 টাকা। এখন দেখি নতুন স্কেলের বেসিক কত হবে। 13তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 24,000 টাকা প্রস্তাবিত। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর অর্থাৎ 2015 সালের বা পুরাতন স্কেলে যে কয়েকটি ইনক্রিমেন্ট পেয়েছিল, ইনক্রিমেন্ট সমূহ সমন্বয়ের পর নতুন স্কেলে তার বেসিক দাঁড়াবে প্রারম্ভিক বেসিক 24,000 যোগ পার্থক্য আমরা একটু আগে বের করলাম 6,100। তাহলে তার বেসিক দাঁড়ায় 30,100 টাকা। এই 30,100 টাকা নতুন পে স্কেলের ধাপের সঙ্গে মিলাতে হবে। দেখি আমরা নতুন স্কেলের ধাপসমূহ কেমন। এটি আছে প্রস্তাবিত 2026 সালের আসন্ন পে স্কেলের ধাপ। এখানে ধাপসমূহ নির্ণয় করা হয়েছে 5% ইনক্রিমেন্ট ধরে। তো আমরা 13তম গ্রেডের দেখলাম 30,100 টাকা বেসিক পায়। এখন দেখতে হবে এখানে 30,100 টাকা কোন ধাপের পরে অথবা কোন ধাপের মাঝে পড়ে। 30,100 টাকা 29,172 এবং 30,631 এর মাঝামাঝি। এজন্য মাঝামাঝি যদি হয় তাহলে পরবর্তী ধাপে তার পে ফিক্সেশন করা হয়, অর্থাৎ 30,631 টাকায় তার পে ফিক্সেশন করা হবে। তাহলে ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর তার কার্যকর বেসিক হবে 30,631 টাকা। এখন দেখি বর্ধিত বেসিক কত হবে। পূর্বের স্কেলের বেসিক বা সে বর্তমানে যে বেসিকে বেতন পায় সেটি হচ্ছে 17,100 টাকা এবং ফিক্সেশনের পর তার কার্যকর বেসিক হবে 30,631 টাকা। তাহলে তার বেসিক বৃদ্ধি পেল 30,631 বিয়োগ 17,100 13,531 টাকা। আগামী জুলাই থেকে এই 13,531 টাকার 50% বৃদ্ধি করা হবে। তাহলে এই টাকার 50% হয় 6,766 টাকা। এখন তাহলে তার নতুন স্কেলে বেতন কত হবে বা 1 জুলাই থেকে যে বেতন কার্যকর হবে তখন তার বেতন কত হবে। বেতন হয় বেসিক, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা, ধোলাই, যাতায়াত এবং টিফিন ভাতার সমন্বয়ে। যেহেতু শিক্ষা, ধোলাই, যাতায়াত, টিফিন সবার জন্য প্রযোজ্য নয় বা সবার ক্ষেত্রে সমান হয় না, এজন্য এই সব ভাতা আমরা বাদ দিয়ে আমরা শুধু বেসিক, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার হিসেবটা দেখাবো। তো বেসিক হবে পূর্বের বেসিক অর্থাৎ 17,100, বর্ধিত বেসিক 50%, বর্ধিত বেসিকের 50% যেটা আমরা একটু আগে বের করলাম 6,766 টাকা। এই টোটাল হয় 23,866 টাকা। বাড়ি ভাড়া হবে পূর্বের বেসিকের 45%, পূর্বের অর্থাৎ 17,100 টাকা। 17,100 টাকার 45% হয় 7,695 টাকা। এটি হচ্ছে ঢাকা শহর ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 45%, অন্যথায় আদার্স জায়গার ক্ষেত্রে 40%। 7,695 টাকা। তবে এটি সর্বনিম্ন এটি হবে 8,000 টাকা, এজন্য তার বাড়ি ভাড়া হবে 8,000। চিকিৎসা ভাতা 1,500 টাকা। মোট বেতন বেসিক 23,866, বাড়ি ভাড়া 8,000 এবং চিকিৎসা ভাতা 1,500, মোট হয় 33,366 টাকা। এর সঙ্গে শিক্ষা ভাতা পান তার শিক্ষা ভাতা যোগ হবে, ধোলাই ভাতা পেলে ধোলাই ভাতা যোগ হবে, যাতায়াত এবং টিফিন পেলে যাতায়াত এবং টিফিন যোগ হবে। তাহলে তার মোট বেতন কত হবে যোগ করার পর আমরা পেয়ে যাব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।